হ্যালো এভরিওয়ান, আমি করবি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। সকালবেলার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে মেখে বরের সাথে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। প্রথমেই ঢুকে পড়েছিলাম মাছের বাজারে। মাছের বাজারে হরেক রকম মাছ দেখে আমি তো খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ খাওয়ার মধ্যে শুধু ওই রুই, কাতলা, পমফ্রেট আর ইলিশ এই বাড়িতে আসে। কিন্তু মাছের বাজারে গিয়ে যখন দেখলাম কোনোটা লাল মাছ, কোনোটা হলুদ মাছ, রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। দেখো কত রকম মাছের পসরা নিয়ে মাছ বিক্রেতারা বসে আছে এখানে। বেশ ভালোই লাগছিল। আর মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলার কথা, যখন বাবার সাথে সাইকেলে করে মাছ বাজার, সবজি বাজারে যেতাম। বাবার হাত ধরে পুরো ঘুরে ঘুরে বাজার করতো বাবা, আর আমি দেখতাম। সে যে কি ভালো লাগতো। এই দেখো কোনোটা হলুদ মাছ, কোনোটা লাল মাছ। অবশেষে সুন্দরী ইলিশের কাছে চলে এলাম। একটা ইলিশ পছন্দ করে কিনেও নিলাম। ইলিশের সাথে পমফ্রেটগুলোও বেশ ভালো লাগছিল, তাই একটু পমফ্রেটও কিনে নিলাম। আমরা তো ভীষণ লাকি, তাই না? এই টাটকা মাছ বাজার থেকে এনে রান্না করতে পারি। কিন্তু জানো তো, যারা বিদেশে থাকে তারা তো ওই শপিং মলে গিয়ে ফ্রোজেন মাছ কিনে বাড়িতে আনতে হয় তাদের। আমরা সেদিক থেকে ভীষণই লাকি। অবশেষে বরমশাই বলল আজকে পমফ্রেট মাছটা রান্না করতে। তো পমফ্রেট মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে হালকা করে ভেজে নিলাম। আর ওদিকে মশলাটাও রেডি করে নিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু সর্ষে পোস্ত বাটা। ব্যাস, এই ছিল আজকে আমার মশলা। তোমরা কিভাবে পমফ্রেট মাছটা রান্না করো একটু জানিও তো। পমফ্রেট মাছের সাথে একটা ইলিশের মাথাও ভেজে রাখলাম, একটু চচ্চড়িতে দিলে টেস্ট হয় তাই জন্য। এই দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্তর, সর্ষে পোস্ত বাটা সবটাই রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটাও শুরু করে দিলাম। তোমাদের মাছ রান্না করতে কি কি মশলা দাও সেটা জানিও তো। আমি তো মায়ের দেখে এভাবেই রান্না করে আসছি। তবে দই দিয়েও করা যায়, দই দিয়ে অবশ্য ইলিশটা বেশি ভালো লাগে। আমি ভাবলাম আজকে তো পমফ্রেট করব, তাই একটু সর্ষে পোস্ত বাটা দিয়েই করা যাক। তো মশলাটা আমার টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ওই সর্ষে পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম। আর যখন ফুটে উঠলো, ভাজা পমফ্রেট মাছগুলো ছেড়ে দিলাম। হালকা আঁচে একটু হতে দিলাম। আমার পমফ্রেট মাছের ঝাল দেওয়া রেডি হয়ে গেল। তোমরা কিভাবে পমফ্রেট মাছ, ইলিশ মাছ রান্না করো জানিও। আমার ব্লগটা কেমন লাগলো? এরকম ছোট্ট ছোট্ট গল্প, জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে আবার